দেখছেন ক্যালকাটা নিউজ। শুরু করছি আজকের বেঙ্গল ভয়েস। আমি সর্বশেষ রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, বিগত দু একটা বছর ধরে, বা যদি বলা যায় লোকসভা নির্বাচনের আগে, সংবাদ শিরোনামে উঠে এসেছিল এই বঙ্গেরই কোনো এক প্রান্তের একটি গ্রামের নাম। বাংলার ঘরে ঘরে, বাংলার মুখে মুখে উঠে এসেছিল যে জায়গার নাম, তা হচ্ছে ছোট্ট একটা উপদ্বীপ, সন্দেশখালী। এই সন্দেশখালী তারপর পেরিয়ে গিয়েছে বহু জল এবং তারপর রাজনীতি বয়েছে সন্দেশখালীকে ঘিরে। কিন্তু কোথাও যেন সন্দেশখালীর স্মৃতি আবারও ফিরছে। ঠিক কয়েক বছর পর সন্দেশখালীর স্মৃতি যেন আবারও নতুন করে তরতাজা। ঘটনার সূত্রপাত কি? কারণ মার খেলো পুলিশ, ভাঙলো পুলিশের গাড়ি। এখনো পর্যন্ত ওই 9 জনকে গ্রেফতার করা হয়েছে গোটা ঘটনায়। আরো 2 জনকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ। আর এই ধৃত 9 জনকে 10 দিনে দেওয়া হয়েছে পুলিশি হেফাজত। নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। ফের সন্দেশখালীতে আক্রান্ত পুলিশ কর্মী। নাজার থানার বয়ারমারি এলাকায় গতকালের এই ঘটনা। পুলিশের ওপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর। নাজাটের হুলোপাড়ার মুসা মোল্লার বিরুদ্ধে। মুসার দখল করা জমিতে আদালতের 144 ধারা জারি করা হয়েছে, যদিও সেই 144 ধারা অমান্য করেছিল এই মুসা মোল্লা। কিন্তু প্রশ্ন হচ্ছে মুসা মোল্লা কে? আসছে তারপরে। কিন্তু আদালতের রায় অমান্য করায় আইনি নোটিশ দেওয়া হয়, আর সেই নোটিশের জবাব এড়িয়ে যাচ্ছিল মুসা মোল্লা, মানে জবাব সে দিচ্ছিল না। শুক্রবার রাতে 4 জন পুলিশ কর্মী ঠিক তার বাড়িতে গেল, অর্থাৎ অভিযানে যায় পুলিশ। রাজবাড়ী পুলিশ ফাঁড়ির একজন অফিসার সহ মোট 4 জন মুসা মোল্লাকে থানায় যেতে বললেন, অর্থাৎ পুলিশ তার কর্তব্য করছিল। তারপরেই অভিযোগ যে মুসা মোল্লা ফোন করে লোকজন ডাকে, মানে নিজের লোকজন জড়ো হয়। কোথাও কি মিল পাচ্ছেন? আসছি। এরপর তাদেরকে একত্রিত করা হয়, পুলিশের ওপর তারা হামলা চালালো। একজন পুলিশ অফিসার সহ মোট 4 জন পুলিশ কর্মী আহত। এরপর প্রচুর পুলিশ গেল আবারও ঘটনাস্থলে। এখানেও বোধহয় কোথাও বাংলার মানুষ একটু হলেও মিল খুঁজে পেয়েছেন। গতকালই 9 জনকে আপাতভাবে গ্রেপ্তার করা হয়। স্থানীয় বয়ারমারি 2 নম্বর পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ মোট 9 জন গ্রেপ্তার। এবার বিষয় হচ্ছে, এই যে খবরে উঠে আসছে বারবার সন্দেশখালী, যা অন্তত এই সন্দেশখালীর স্মৃতি উস্কে দিচ্ছে। তার কারণ হচ্ছে জমি সংক্রান্ত গোলমাল, বা বলা যায় যে নোটিশ অন্তত দেওয়া হয়েছিল এই মুসা মোল্লাকে, এবং তাকে ধরতে গিয়েই ফের আক্রান্ত হলো উর্দিধারী পুলিশ। শুক্রবার রাতের ঘটনা, অর্থাৎ যে ঘটনা কাল সামনে এসছে, প্রায় বলা যেতে পারে উত্তর 24 পরগনার সন্দেশখালীর নেজার থানার অন্তর্গত বয়ারমারি এলাকায়। এই প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা নাম বাংলার মানুষ গত 2-3 বছর ধরে অন্তত বেশ মুখস্থ হয়ে গেছে, মানে ঠোঁটস্থ হয়ে গেছে বলা যেতে পারে। ঘটনায় যখন এক পুলিশ অফিসার সহ 3 জন পুলিশ কর্মী আহত হয়েছেন এবং পুলিশ কর্মীদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এইবার বলি যে কোথায় আমরা মিল খুঁজে পাচ্ছিলাম, বা কেন বাংলার মানুষ মনে করছে যে ঠিক এই ঘটনা, পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশকে তেড়ে যাওয়া, পুলিশকে মারধর করা। যদি না মনে পড়ে তাহলে এই মুহূর্তে আমি একটু মনে করি। 2024-এর 5ই জানুয়ারি, মানে আজ হচ্ছে 4ঠা জানুয়ারি, এবার আগামীকাল 5ই জানুয়ারি, অর্থাৎ ঠিক 2 বছর আগে 2024-এর 5ই জানুয়ারি সন্দেশখালী ত্রাস শাহজাহান, শেখ শাহজাহান এবং তাদের বিরুদ্ধে ওটা যে একাধিক ঘটনা, সেই একাধিক ঘটনায় যে অভিযোগগুলো সামনে এসেছিল, শুধুমাত্র কয়েকটি ঘটনায় তদন্তে গিয়েছিল কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা, অর্থাৎ ইডির কর্তারা। তারা এলাকায় যান। সেদিন তো শাহজাহানকে গ্রেফতারের কোনো পরিকল্পনা ছিল না ইডির, শুধুমাত্র তারা একটি ঘটনা তদন্তে গিয়েছিলেন। ঠিক একই কায়দায় সেদিন কেন্দ্রীয় এজেন্সি কর্তাদের শাহজাহান বাহিনীর লোকজন ঘিরে ধরেন। ঠিক শুক্রবার রাতে যেরকম মুসা মোল্লার বাড়িতে যখন পুলিশ অভিযানে গেল, মুসা মোল্লা লোকজন টোকজন জড়ো টড়ো করে নিল, বিশাল পাওয়ার, বিশাল ক্ষমতা জড়ো করে নিল তারা। এবং এইভাবেই তারাও ইডির কর্তাদেরকে একেবারে 4-5 ধরে ঘিরে ধরে তারপর যা ঘটনা ঘটেছিল নতুন করে না বললেও নয়, বাংলার মানুষ জানে, বাংলার মানুষ দেখে। ইডি কর্তাদের গাড়ি ভাঙচুর করা হয়, এক ইডি আধিকারিকের মাথা পর্যন্ত ফাটে। তারপর রেড়ে রেড়ে করে সব গ্রাম বাসিন্দারা সহ তেড়ে আসে। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে, সেই সময় পুলিশকেও প্রায় অনেকটা বেগ পেতে হয়েছিল। তারা কারা? সেই হামলা দিনের পর দিন এই প্রশ্ন উঠেছে, যারা হামলা চালালো কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের ওপর, অর্থাৎ 2024-এর 5ই জানুয়ারি
যে ঘটনা ঘটে এবং সেই ঘটনার পর প্রশ্ন উঠতে শুরু করে একেবারে কেন্দ্রীয় এজেন্সির কর্তাদের ওপর যেভাবে বর্বরচিত হামলা, বরং সেই হামলার ঘটনায় সাংবাদিকদেরও রেয়াত করা হয়নি। আমাদের অর্থাৎ সিএনএর ক্যামেরা পার্সন বা চিত্র সাংবাদিক থেকে যারা সাংবাদিক গিয়েছিলেন তাদেরকেও প্রায় প্রাণ রক্ষা করে প্রাণ হাতে নিয়ে পালিয়ে বাঁচতে হয়, কারণ সাংবাদিকদেরও একেবারে বর্বরচিতভাবে তাদের উপর তাড়া করা হয়, তাদেরকে হামলার শিকার হতে হয়। প্রায় দীর্ঘ সময় ধরে আমাদেরও চিত্র সাংবাদিকের তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। প্রায় কোথায় নিখোঁজ এই দুশ্চিন্তা সিএনকেও তারা করে বেরিয়েছিল, কারণ যে ঘটনা সেদিন বাংলার মানুষ দেখেছে। এক প্রকার ইডি কর্তাদের সেদিনকে এলাকা ছাড়তে হয়। প্রায় প্রত্যেকেই শেখ শাহজাহান বাহিনীর তাণ্ডবের বা রোষের মুখে পড়ে তাদেরকে প্রায় পলায়ন করতে হয়। গতকালের ঘটনা বা বলা যায় শুক্রবার রাতের যে ঘটনা, সেখানেও সেই একই কায়দায় এক পুলিশ আধিকারিককে বেধড়ক মারধর করা হলো, মানে সবার উপরই তেড়ে গিয়েছিল এবং তারপর এই 3 থেকে 4 জন পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন বলে জানা হচ্ছে। নাজাটের ঘটনা। এখন প্রশ্ন হচ্ছে, এই যে একের পর এক এই ঘটনা ঘটছে, কাদের মদতে? এই মুসা মোল্লা কে? এই নামটা আবারও সামনে আসছে। তার ক্ষমতা কি? শেখ শাহজাহানের নামটা যখন সামনে আসে তখন তার একটু একটু করে যে গ্রাফটা উঠতে থাকে, সেটা কিন্তু খুব একটা মানে এলাকায় যে তার পাওয়ার, তার ক্ষমতা, তার দিনে দিনে এলাকা মাছের ভেড়ি দখল থেকে শুরু করে একের পর এক, শুধু তাই নয়, মহিলাদের ওপর অকথ্য অত্যাচার থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে হেনস্থার অভিযোগ একের পর এক নেই। পুলিশও বোধহয় লিখতে ক্লান্ত হয়ে গেছিল অভিযোগ নিতে, কিন্তু এই অভিযোগ ওঠে, পুলিশ এই অভিযোগ নিতে পারতো না। এখন প্রশ্ন হচ্ছে, সেই পুলিশকেই আবার হামলার মুখে পড়তে হলো। কিন্তু এই এত সব শুধু তাই না, কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখেছি যেভাবে এই সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহানের সঙ্গে একটি জড়িত মামলায় এক সাক্ষী যেভাবে সাক্ষ্য দান করতে যাচ্ছিল, কোনো ক্রমে তো বেঁচে গেলেন সাক্ষী, কিন্তু তার পরিবারের তিনি তার বড় ছেলেকে হারালেন, তার গাড়ির চালক তাকে মৃত্যু মুখে পতিত হলো, ঘটনায় 2 জন নিহত হলেন। সাক্ষী কোনো রকমে বেঁচে গিয়েছেন, কিন্তু তার মানসিক বলটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এই ঘটনার রেশ কিন্তু প্রশ্ন উঠছে, প্রত্যেকটি ক্ষেত্রে অভিযোগ উঠছিল যে এই যে পুলিশ মার খেলো, ইডি কর্তাদের 2024-এর 5ই জানুয়ারি যেভাবে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এত কিছু কে করছে? কারণ শেখ শাহজাহান তো এখন জেলবন্দি। জেলে যাওয়ার সময় তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেছে বাংলার মানুষ, যেন কিচ্ছু হয়নি, থোড়াই কেয়ার, ডোন্ট কেয়ার অ্যাটিটিউড, যেন পুলিশকে সেখানে অনেক বেশি ম্রিয়মান লেগেছে শাহজাহানকে গ্রেফতারের সময়, যেন রাজার হালে তাকে নিয়ে গিয়ে একেবারে চলো তোমাকে নিয়ে যাচ্ছি, গিয়ে তোমাকে পুলিশ লকআপে সুন্দর একটা চেয়ার সাজিয়ে বরণ ডালা সাজিয়ে বরণ করা হচ্ছে। এই ছিল সেই বডি ল্যাঙ্গুয়েজ। তাহলে প্রশ্ন উঠছে, দীর্ঘদিন ধরে এত ঘটনা সন্দেশখালীর নদীপথ দিয়ে বয়ে যাচ্ছে, অভিযোগ উঠছিল জেলে বসে কি কোথাও কলকাঠি নাড়ছে শেখ শাহজাহান, কিন্তু কেন, কার মদতে এই সন্দেশখালীর আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। সন্দেশখালীর এই ঘটনা, কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা তারা মার খেলেন, পুলিশ মার খেতে হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে তাড়িয়ে মারা হচ্ছে। কে মুসা মোল্লা? কেন পুলিশের গাড়ি ভাঙচুর করা হচ্ছে? কাদের মদতে? অনেকগুলো প্রশ্নের উত্তর অবশ্যই বাংলার মানুষ খুঁজছে, সঙ্গে পুলিশের উত্তরটা কি? আমরা একটু সরাসরি আজকে সন্দেশখালী থেকে একটু যাওয়ার চেষ্টা করবো বেঙ্গল ভয়েসে। শামীম মোল্লা আমাদের সঙ্গে সন্দেশখালী থেকে রয়েছেন। শামীম, যে ঘটনা আমরা গত পরশু থেকে রাত্রির ঘটনা, কাল যেটা ঘটনা সামনে এলো, মার খেলো বাংলার পুলিশ, বাংলো পুলিশের গাড়ি, সেই আগের এই ঘটনা মনে করিয়ে দিয়েছে যেভাবে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের বা ইডি কর্তাদের মারা হয়েছিল, মাথা পর্যন্ত ফাটিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মুসা মোল্লা এখনো 9 জন গ্রেফতার, কিন্তু কাদের মদতে, এই কার মাথায় হাত? এই মুসা মোল্লার এত প্রভাব, লোকজন জড়ো করা, যে সন্দেশখালীর এই আতঙ্ক যেন এখনো পিছু ছাড়ছে না, ঘটনাক্রম একই থেকে যাচ্ছে। দেখো
শর্মিষ্ঠা, তোমাকে জানিয়ে রাখবো 2024 সালের 5 জানুয়ারি রেশন দুর্নীতির তদন্ত করতে আসে ইডি আধিকারিকরা, এবং তারপরে এই কার্যক্রমে গোটা বাংলার মানুষ দেখেছে যে ইডি আধিকারিক থেকে শুরু করে তার নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে সংবাদ মাধ্যমের কর্মীরা অর্থাৎ আমাদেরকেও বেধড়ক মারধর করা হয়েছিল, এবং অভিযোগ উঠেছিল শেখ শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে। ক্রমেই প্রায় 2 বছর অতিক্রান্ত, এবং তারপরেই এই যে মুসা মোল্লা, তার বাড়ি তিনি 144 ধারা ভায়োলেন্ট করেছিল। 144 ধারার যে নোটিশ, আদালতের নির্দেশ অনুযায়ী নেজার থানার অন্তর্গত রাজবাড়ি আউটপোস্টের পুলিশ তার বাড়িতে যায়, এক পুলিশ আধিকারিক এবং 3 জন কনস্টেবল। কিন্তু এই যে মুসা মোল্লা, তার প্রভাব এতটাই, এলাকাবাসীদের অভিযোগ যে তিনি শেখ শাহজাহানের ঘনিষ্ঠ ছিলেন, এবং সেই প্রভাবকে কাজে লাগিয়ে মূলত এলাকার বেশ কিছু মানুষকে ফোন করেন, এবং সেখানে একটি মব তৈরি হয়, এবং তারপরে কার্যত এই 4 পুলিশ কর্মীকে বেধড়ক মারধর করা হয়, এবং যে পুলিশের যে গাড়ি, সেই গাড়িও ভেঙে দেওয়া হয়। এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই মুসা মোল্লা, এর পিছনে কে রয়েছে। স্বাভাবিকভাবেই এলাকায় কান পাতলে অনেকেই ক্যামেরার সামনে এসে কথা না বলতে চাইলেও একেবারেই স্বীকার করে নিচ্ছেন অনেক মানুষই যে শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এই মুসা মোল্লা। তার কারণেই এলাকায় যথেষ্ট তার পরিচিতি রয়েছে এবং এলাকায় যথেষ্ট তার প্রভাব রয়েছে। তার ফলে এই মুসা মোল্লা যথেষ্ট প্রভাবশালী ব্যক্তি হওয়ায় যখন এলাকার মানুষজনের কাছে খবর যায় যে মুসা মোল্লাকে হয়তো গ্রেপ্তার করতে এসেছে, তখন মুসা মোল্লার একেবারে ফোন পাওয়ার পরে এলাকার মানুষজন এবং একটি মব সৃষ্টি হয়। তৃণমূলের নেতা কর্মী তারা আসেন, এবং অর্থাৎ শাহজাহানের লোকজন আসেন এবং মুসা মোল্লাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়, এবং পুলিশকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এবং তোমাকে জানিয়ে রাখবো, সন্দেশখালীতে একের পর এক যে ঘটনা, সেই ঘটনায় পুনরায় একেবারে শেখ শাহজাহানকে জেলে বসে কলকাঠি নাড়ানোর অভিযোগ উঠেছিল। আমরাই খবর দেখিয়েছিলাম প্রথমে যে সন্দেশখালীর শাহজাহান মার্কেট, যাদের জায়গায় নির্মিত সন্দেশখালীর মণ্ডল পরিবার, তাদেরকে অন্যের ফোনে ফোন করে ফোন ধরিয়ে দিয়ে শাহজাহান জেলে বসেই হুমকি দেওয়ার অভিযোগ তুলেছিল এই মণ্ডল পরিবারের সদস্যরাই। অর্থাৎ কোথাও গিয়ে একেবারেই লক্ষ্য করা যাচ্ছে শাহজাহান জেলে বসেই এই গোটা সন্দেশখালীর যে মানচিত্র, সেই মানচিত্রের কোথায় কখন কি করতে হবে, কিভাবে করতে হবে, তার পুরোটাই কলকাঠি নাড়ছেন বলে একেবারে বিরোধী দলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। এই যে মুসা মোল্লা স্থানীয় তৃণমূল নেতা বলে জানা যাচ্ছে, বিষয়টা হচ্ছে তার বিরুদ্ধে দীর্ঘদিনের পুলিশ নোটিশ ছিল, সেই নোটিশগুলোকে ডোন্ট কেয়ার বলে এড়িয়ে যাচ্ছিল। তারপর তাকে একটা জিজ্ঞাসাবাদ বা অভিযানে পুলিশ গেল, তাকে ধরতে এসেছে বলে তাই রেড়ে করে ছুটে গেল, প্রচুর মার খেলো বাংলার পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এবার বিষয়টা হচ্ছে এই মুসা মোল্লা মানে কোন দুষ্পর্ধায় মুসা মোল্লার যে কার মাথার ওপর হাত ঘুরছে, তার যে সে রীতিমতো দেখা যাচ্ছে যে এই যে ডোন্ট কেয়ার অ্যাটিটিউডে এড়িয়ে যাচ্ছে দিনের পর দিন নোটিশ, এবং পুলিশ যখন এলো পুলিশকে মারতে উদ্যত হলো তারা। প্রশ্ন তো এটাই হচ্ছে যে ঠিক শেখ শাহজাহানের কায়দায়, অর্থাৎ কার মাথার হাতটা এই মুসা মোল্লাদের ওপর রয়েছে। দেখো, স্বাভাবিকভাবেই যে অভিযোগ উঠে আসছে যে এই মুসা মোল্লা পার্শ্ববর্তী এক আইনুল গাজী, তার জমি দীর্ঘ 10 বছর ধরে দখল করে রেখেছিল, এবং স্বাভাবিকভাবেই শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর সন্দেশখালীর বহু মানুষ যাদের জমি দখল করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল, তারা কেউ ইডি দপ্তরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে জমি ফেরত পাওয়ার আশায় অভিযোগ দায়ের করেছিলেন, কেউ বা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন জমি ফেরত পাওয়ার জন্য। সেই মতো একেবারে এই আইনুল গাজী তিনিও একেবারেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তার জমি যাতে ফিরে পায়। দীর্ঘ 10 বছর ধরে অভিযোগ উঠছে মুসা মোল্লা জোর করে দখল করে রেখেছিল, এবং তারপরেই মূলত হাইকোর্টের নির্দেশে যে সেই জায়গাটিকে 144 ধারা জারি করা হয়, এবং স্বাভাবিকভাবেই পুলিশের তরফ থেকে বারবার মুসা মোল্লাকে সেই নোটিশ করে জানানো সত্ত্বেও আদালতের নির্দেশ তিনি মানছিলেন না। তারপরেই তার বিরুদ্ধে স্বাভাবিকভাবেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, এবং নেজার থানার পুলিশ স্বাভাবিকভাবেই তার বাড়িতে আবারও একবার নোটিশ দিতে যান, এবং তারপরেই এই মর্মান্তিক ঘটনা। তবে যেটা মনে করা হচ্ছে, শেখ শাহজাহানের অনুগামী স্থানীয়রা অভিযোগ করছেন যে এই মুসা মোল্লা শাহজাহানের অনুগামী হওয়ায় তার এলাকায় যথেষ্ট প্রভাব রয়েছে, দাপট রয়েছে। যদিও এই ঘটনা প্রসঙ্গে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো তার স্পষ্ট বক্তব্য যে এই নিন্দনীয় ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত রয়েছে, যে দলই করুক না কেন, তার কঠিন শাস্তি হওয়া উচিত। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই আপোষ করবে না। শামীম, নজর থাকবে পরবর্তীতে। তোমায় ধন্যবাদ জানাই এই মুহূর্তে বেঙ্গল ভয়েসে আমাদের আপডেটের ছবিটা তুলে ধরছিলেন শামীম মোল্লা সন্দেশখালী থেকে। এবার বিষয় হচ্ছে এলাকার বিধায়ক সুকুমার মাহাতো, তিনি বলছেন যে যারা দোষী এই ঘটনায়, সেটা মুসা মোল্লা হোক বা তার যারা হামলা চালিয়েছে পুলিশের উপর এই মারধরের ঘটনায়, তাদেরকে ছাড়া হবে না। প্রথমে বিধায়কের বক্তব্য শোনাবো।
বরবাড়িতে একটা ইনসিডেন্ট ঘটেছে, পুলিশের গাড়িতে ভাঙচুর হয়েছে। পুলিশ নিরপেক্ষ তদন্ত করছে এবং যারা যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে অ্যারেস্ট করছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস একেবারে নিরপেক্ষ ভাবনা দিয়েই বলছে যারা জড়িত তাদের অ্যারেস্ট করা হোক। বিধায়ক বলছেন যারা জড়িত তাদেরকে গ্রেফতার করা হবে। এবার বিষয় হচ্ছে নাজার থানার বয়ারমারি এই যে এলাকা, এখানে ঘটনা ঘটলো, মার খেলো পুলিশ এবং পুলিশকে রেয়াত করা হলো না। কাদের প্রভাব রয়েছে এই সমস্ত মুসা মোল্লাদের মাথার উপর? কেন পুলিশ পদক্ষেপ নিতে আরো অনেকটা কঠিন হতে পারছে না? এ নিয়ে আমরা প্রাক্তন পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলেছিলাম, একে একে বক্তব্য। পুলিশের উপর সেখানে তারা হামলা করছে। যদি তারা বুঝতো যে হামলা করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা হবে, তাহলে এই সাহস তারা করতো না। তো আমাদের পুলিশের লোকদের এখন বুঝতে হবে যে তারা যদি নিরপেক্ষভাবে কাজ না করে তাহলে তাদের নিজেদেরও নিরাপত্তা বিঘ্নিত হবে, নিজেরাও আঘাতপ্রাপ্ত হবেন। অতএব আর দেরি না করে তাদের নিরপেক্ষভাবে কাজ শুরু করা উচিত। জমি সংক্রান্ত ঘটনা এবং সেই গোলমালে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযানে গিয়ে অন্তত যে একের পর এক নোটিশ দিয়ে যাচ্ছিল পুলিশি যে উপেক্ষা মুসা মোল্লা, তার বাড়িতে যখন যায় তারপরে এই ঘটনা প্রত্যেকেই দেখলো। এই ঘটনার রাজনৈতিক কি কি শোরগোল উঠে আসে, কি কি প্রতিক্রিয়া পরপর। পুলিশ ওখানে যাবে, পুলিশ যদি চেঁচে মার খেতে যায় যাবে। পুলিশকে তো যা বার্তা অনুব্রতকে দিয়ে দেওয়া হয়েছে, আর তারপরেও সেই পুলিশ অফিসারের পাশে রাজ্যের বড় পুলিশ আধিকারিকরা দাঁড়াতে পারেনি। যেখানে তৃণমূলের ভাগের গন্ডগোল নিয়ে মারামারি হচ্ছে, ওখানে তৃণমূলের যাওয়ার দরকার কি? বিশুদ্ধ তৃণমূল ছোট সংগঠন যে হবে বেপরোয়া। এখানে আগে ওরা রামনবমীতে ঢিল মারতো, পুলিশ আর আইপ্যাক ছাড়া তো ওদের কেউ নেই, ওদের বাপ আর মা আর কেউ নেই, ওদের সঙ্গে কোনো মানুষ নেই, চোরেদের সঙ্গে কেউ নেই। আগামীকাল এখানে সব গ্রামে চোরেদের পাঁচালি বাজানো শুরু হবে, আগামীকাল থেকে ডেলি চলবে নন্দীগ্রাম। বলছে এটা সবাই বুঝতে পারছে অথবা বুঝতে পারা উচিত। ভাইপোর হাত যদি মাথায় থাকে, পুলিশ মন্ত্রী তার পিছন পিছন ঘুরে বেড়ায়, তাহলে শাহজাহানরাই আসলে রাজা। ভাইপো ঠাইপো এখন তো সব রাজার চাইতে বড় রাজা হয়েছে না। সব কোথাকার টাকা, কার টাকা কিরকম কি ঘুরছে, র্যাম্পে এখন মিটিং হচ্ছে না। তো শাহজাহান বাহিনী তার পিছনে প্রশ্রয় আছে। শাহজাহান বাহিনী যখন প্রশ্রয় আছে, তারা যা মনে করবে সেটাই করবে। দেখুন, কোথাও কোনো দুর্ভাগ্যজনক অনুভবকৃত ঘটনা ঘটলে তো সবসময় সেখানে তার রাজনৈতিক আঙ্গিক খোঁজা বা প্রতিক্রিয়া দেয়া, এই গোটা বিষয়টা পুলিশ দেখছে। আচমকা কোথাও কেউ বা কারা কোনো উত্তেজনা তৈরি করার চেষ্টা করেছে, যেটা ভালো নয়, সেটা কখনোই ভালো নয়। পুলিশ প্রশাসন দেখছে সেখানে একটা বিরাট অংশের জায়গায় পুলিশ রোজ এত কাজ করছে, সারা বাংলা জুড়ে বিচ্ছিন্ন দু একটা ঘটনা ঘটে। আরে সিপিএম জমায় তো আইপিএস কে খুন করে ফেলতো। কুণাল ঘোষের বক্তব্য যে দু একটি বিচ্ছিন্ন ঘটনা, জানি না এই ধরনের বক্তব্য কেন, কারণ বাংলার পুলিশকে যেভাবে মার খেয়ে প্রায় তাড়া খেয়ে ফিরে যেতে হচ্ছে অভিযান থেকে, আমি জানি না সেক্ষেত্রে পুলিশের নিচুতলা কর্মীদের মনোবল কোন জায়গা থাকে। কারণ মার খেলো পুলিশ আর ভাঙা হলো পুলিশের গাড়ি। সন্দেশখালীতে অভিযুক্তদের ধরতে গেলে বা তাদের বিরুদ্ধে অভিযানে গেলে পুলিশকেই পাল্টা তেড়ে আসলো দুষ্কৃতীরা বা স্থানীয়দের হাতে আক্রান্ত হতে হলো খোদ উর্দিধারী পুলিশকে। এই ঘটনাক্রম কোন দিকে যায় সেদিকে আমাদের অবশ্যই আপডেটের দিকে আমাদের নজর থাকবে। আজকের বেঙ্গল ভয়েস এখানে শেষ করছি। সকলের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।